যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইয়া গিয়া সেটা ঢুকিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, সুবহানাল্লাহ কনা তো, দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইয়া হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুল কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা কান্দা দোয়া করে, তার হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না, তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ সুবহানাল্লাহ কয় না রে। এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? হ্যাঁ, নাজায়েজ না জায়েজ? এইটার বালা তো আরোহণ বিছেরা পাওয়া যাইতো না। এইটার বাবা যদি অহন কই এটা কাটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয় এইটা জিগেলে তার একটা হাতে উঠতো না, উঠবো একটা হাতে উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বেন আর তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, তেহা ফাটাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে ছুটি মরেছে তো গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাঁপে নিয়ে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো কেড়ে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও, তারে বাদ দিয়া খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কম? তুমি নাদান, নাদান তোমার হয় না, শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াইলাও কি ওর বাহ, শাহিদা আরেকবার আরে দিতে রয়েছে, তে চিল্লা পাল্লা শুরু করছো, তোমার কম্মালের জন্য ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, হাতারে দাও, এই কথাটা হইছে না। আপনি কবেন ও হেবারে দিয়ে কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কম? এটা আইও না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলানো বই অবস্থা, তুই বুঝতে ফাইলানো বই যাবা। এই নাদান নাফান আমরা শেষ হয়েছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতাম মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া বদত বন্দি করো, হেডার বেলা বিচারে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বেলার বিচারে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? এমনও নাই, কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এবার কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবার তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেচে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা, লাভ কম করা। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমও লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারটা পাইতেন না। তে বেছে 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটাই রাফাই বেলাম না, ঠিক কিরকম? না বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ পড়ছে না? আরে আমি তো এই কাছে করতেছি না, আমি তো মনে করছি এটা মাথায় লোকে দিয়া
সঙ্গের ভিতরে পড়ে তোমরা তো এক যাইতেন মানুষে মার হাবা কনা তো তাইলে আমি যদি জান্নাতও যাই আপনারাও যদি জান্নাতও যান জান্নাতের কি জায়গা কমে যাবো গা তাহলে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও আমিন জোরে কোন আমিন দেবপুরের বাজারও যারা দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা ও তোমরা যারা দোহান দিয়া বইছ তোমরা যারা ব্যবসায়ী তোমরা লেগা ব্যবসা হালাল কিন্তু চাইও দোহানো মাল কম এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো সুদে টেহা আনন হারাম সুদে টেহা আনন কি আবার তোমার দেহনের ফুজি বেশি যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে এখন আরও তোমার কাছে 2-5 লাখ টেহা আছে চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়ে কইছে এই ব্যবসায়ীরা শুনো আহাল্লাহুল বাইয়া আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে ও হারামার রেবা আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে এই কথা কি নাগাইশের ফিরসাবেন না আল্লাহ তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া সুদে টেহারি লাগায় গাড়া আমরা তো এই মুহে মুহে মানেন আর কি এর লেগে আপনার উন্নতি হয় না এর লেগে আপনার উন্নতি হয় না এর লেগে আমরা আগ্রহতাম পারছি না বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল সকালে আবার রোদ দিল সারাদিন কাম করলেন রাইতে বৃষ্টির ঠান্ডাটা ভাইয়া ঘুমাইলে লেলিনা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে একটা আনার চিনেননি আপনার দেশ আগের তারা মুরব্বীরা যেটা বেদানা কইতো কি দানা কয় নাম রাখছে বেদানা ভিতরে হুদা দানা নাম রাখছে আনারস ভিতরে হুদা রস ঠিক আছে এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা এই আনার একটা আনার এরকম হইল আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম সবজি কথা শুনতাম আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোকানো যে আনার বেছে বেদানা বেছে এক একটা বেদানা হইল এইরকম এটার সাইডগুলো দিয়ে ডালান দিয়া বেছে বইতো সোবাহান আল্লাহ কয় এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়া গেল ফরের দিনে আবার খানা শুরু করলো সোবাহান আল্লাহ কয়নি কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায় কে রে এটা আল্লাহ তো এটা তো আল্লাহ এটা তো তোমার মতো আমার মতো না আমরা না সেটা ফোদাইয়া মোদাইয়া ঠাডা করে মরে না কেড়ে তার লাভ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে তার ফটো উঠে মরে কতক্ষণ কই না আমরা কিন্তু আল্লাহর অনেক মায়া এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে নবীজির হাদিস শরীফ দিছে আমরা কোনটা করতাম ফারাম কোনটা করতাম ফারতাম না কোনটা মানাম কোনটা মানতাম না এই কথাটি জানানোর লেগিয়া আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতরে মানন যেমন হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্যা নিতাম তাইলে আল্লাহ তাবারক তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি মইরা গেলাগা হগলে ও মাগো কইয়া কানলইল কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটা হিয়াই দিতা তো এতটান হিয়াই দিলে ওয়াজ করম কমলা এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না গাড়া সুবহানাল্লাহ কোন তাহলে আমরা মইরা গেলাগা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা উনি দুনিয়াতে নাই তোমরা যারা আসো সবাই আসো সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে বইল বইয়া সেইরা এরপরে সবাই দেখল এরপরে তার জানাজা হইল বাদ আসর এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবরও সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যেখানে সুবহানাল্লাহ জাগাইয়ে লইয়া পড়বেন সকলে খাদ্য খারাপ হয়ে গেছে গা আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি সুবহানাল্লাহ কখন বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই কোন আমিন তো যেই কথা রইল আমরা কথা বিধান মানবো আল্লাহ বিধান মানবো কার আবার কোন বিধান মানবো কার আবার বলেন বিধান মানবো কার তরিকা মানবো নবীজির তরিকা মানবো কার নবীজির বিধান দিছে আল্লাহ
তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই? এখন আল্লাহ তারপরে ওই ফলে তো কনসেপ্ট হাত পেয়েছি, কিটা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফি, তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিটা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোডারা কিনে একখানো মিলাইলায়। মুসুরির ডাল মোডারা দাম কম, সিহন্ডার দাম বেশি, মিলাইলায় একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কী করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে, ফুরাটা বাজার কুতুর ফটো ফটো ঘুরান দিয়ে গিয়ে জিগে ফেজ আছে নিও, তো গিয়া জিগে ফেজ আছে নিও, কয় আসছে, কত হইলে আর অহন কিছু করণ যেত না। আবার গিয়ে জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কত হইলে অহনও কিছু কর, ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগে গেছি, ঠিক কবে ঠিক আগে কই জানো তোমরা? বলো ঠিক। এই কতক্ষণ আগে, আধা ঘন্টা আগেও শব্দ হলো যখন ফেজ আসিল তখন দেখছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লইছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফোকাট হলো, আরে কে বুড়া মানুষ জোয়াল থাকতে কিতা করছেন? ঠিক আমিন ক জোরে ক। তাইলে ফেজ আপনার 60 টাকা বেচছেন, হাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হয়েছে না জুলুম হয়েছে? এই কথাটা কইলে তো আর ভালো না। বাজারের তারা থেকে জিজ্ঞাসা কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবার শুরুও করছে আমরা রেডিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতের রওনা করছেন, একবারে গেছে রুইছে সামনে দিয়া, হ্যাঁ মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে গেছিল, আরেকটু চুরি করো, একবারে গিয়ে সামনে দিয়ে রুইছে, গিয়ে সেটা করবো কিন্তু তুমি কারা? আমি কারা চিনছো না? তুমি কত লাগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও। তো একবার সরে সামনে তো সরে, জান্নাতও যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাগবো। আল্লাহটা যে কি তার হ্যাঁ আল্লাহ আমি জান্নাতও যাইতাম ইসলাম তে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, বেচছেন রে? তখন আল্লাহ যখন জিজ্ঞেসে তার ধর হুশ নাই। এবার আল্লাহ তাবারকতাআলা ডাক দিয়া বলবে, শোনা যে দইস হইছে একটা মিলমিশ করে লাও, অন হাতে কইব আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চামি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়ালাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়ালাম। তাই কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে? কত মেহনত করিয়া ব্যান্ডাই তুইটা কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 ফাই করিয়া না পড়ছে। ঠিক না কথা না? ঠিক না? এটা কিতা করলি তুই? তাই কইব দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সওয়াব দিয়া সেটা আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ার নাম বলে আব্দুল মালেক, সামনে দিয়ে খেলে করবো কি কই যাও? তুমি আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ বলেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, হ্যাঁ তো সর্দার দিলাম তো না বল আগায় পুরো মাহফিলটাতে লানা ফরাই লেছেতে মারহাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
মুশতাক ফৈজি কোনদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারো, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, ভিতরে দেখছি তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না যে দিনতে বাফ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইল আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবটি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয় দেবপুর মাছগুলো যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হই তালাও তো এরা বালা, ঠিক কিনা কম? আমরা সবাই মিললে যদি জান্নাতে গিয়ে একটা কোনা দিয়ে তালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তো কত ভালো আসিল না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়ে বসি। আবার ডাক দিলে সাতুরে কই হুজুরে এত কথা কই কিন্তু এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছে না ধরে, ঠিক না? 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল হেতার তুই তো করেছে জায়গায়, আর আমার তুই তো করে লইয়া শুনতে কেন মার হাবা করা কেন? আমরা কি জান্নাতে যাইতাম চাই? তাহলে আমরা বিধান মানবো কার, তরিকা মানবো কার? মাশাআল্লাহ নবীজির, সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাতে যাওন লাগবো, আমরা কারণ গেছে গা পরে মোমবাতি ধরে চলেছে একটা ফোড়া মুম গলুন না মুম আটার তাল কাটার ফর্সা করে ওমাকে কইছিলেন যে উঠছে ফোড়া একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কম? ফারাম আমরা ফারা আল্লাহ ও আপনি তো বেহতেরা মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈর্য পারতেন না, সব কাম ধৈর্য পারতেন না। আমরা যখন বইরা যে গেলাম আপনি দয়া করিয়া কোনো না কোনো একটা কায়দা করিয়া আপনারা কুদুর জান্নাত দিয়া লাইয়া একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে সিট তুই একাই তুই একটা ফাও সরাই হতো না লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এবার আইয়া নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ বাটার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না, ব্যাস হয়ে গিয়া। তারপরে গিয়ে এবার ফার্স্ট ফুট আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি, তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর, আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ তার দহনে ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার ঘরে ছুটা সেটা হইল কেড়ে এটা হিংসা, তার ফুটে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে আনেছে বিল্ডিং করে আনেছে এটা হিংসা, টেবিলে আলু দিতে জায়গাও রাখতে দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম? আসেনি আমাদের ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী, তো কি তা করতাম? এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা গুমগুমি দিয়েছে কেউনের কথা, মাইক 60টা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কি তার খাবার কি যান? হ্যাঁ কইতে আসি, আমি কইতে আসি আপনার পক্ষ থেকে, আমি আমার তো কোনো আপনার ভালা ফোটাইতেন ফোরতেন না তারে, তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতামও পারাম না। না একটার ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথাই কয় বলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ কইরা না, আওয়াজ করলে আবার শুনতেন না, আরে একটু কমাই দাও, এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও, তুমি আমার ফোর আয়ো
তুমি সিফাত দাও কি এটা তো খাচ্ছি খারাপ তো এই সিফাত দাস কি তুই আমার কাছে থাকে আমি কম বাড়ানি কমানি সবাই বলো মার হাবা আপনারা না হলার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধ একটু মনোযোগটা খাড়া করে দিবেন খরগোশের মতো কান খাড়া করে রাখবেন আমি যদি এখন মাইক না থাকে যে লোকটা আপনারা হইছেন আমি এমনি কথা কইলেও তো হুননের কথা দেখে করে বেশি লোক হয়ে গেছেন গা আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়ার দূর হইব আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা জানে হ্যাঁ তারপরে আবার লাগাইছে মাইক এরপরেও শুনেন না সমস্যা আছে অন্য জায়গা মাইকম্যান তোর পক্ষে কইছি হ্যাঁ আমিন বলো তাইলে এবার আন্ডার ভিতরে হিংসা আসেনি হিংসা করতাম মন্ডায় কয়নি মন্ডায় কয় খালি হিংসা করে হিংসাই করে ভিতরে হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার তে লম্বা এটাও হিংসা তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমার ভিতরে এবার নবীজি কি তা কয় শুনো হিংসা কি তোমরা করতাম মনে কয় আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে মন্ডায় কয় করতাম না কিন্তু না কইটা তো পারি না কি তা করতাম এবার নবীজি কয় ১,৫০০ বছর আয় সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী কয় হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি হইলেন সালিম ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন ওনার আব্বা হইল আব্দুল্লাহ ওনার দাদার নাম উমর সুবহানাল্লাহ কয় না তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন তা সালিম হইল সালিম আর আব্বা হইল আব্দুল্লাহ তার দাদার নাম হইল উমর আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয় সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে কয় মাইক হলে তো হুলে আছে আইছে মাফিল সকলে আইয়েতে ও আইছে আর খেয়াল করে কথা বলছে এটা কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুইজন রে হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয়জন রে হিংসা করন যাইব এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে সিন্নারা হেন তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে নিজে বুঝে কোরআন অনুযায়ী আমল করে নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে সুবহানাল্লাহ কয় না কোনো নামাজ ছাড়ে না ফরজ নামাজ দোফরে পড়ে সুন্নত বেড়াইয়া পড়ে নফল বেড়াইয়া পড়ে তাহিয়াতুল ওযু পড়ে দুখুলুল মসজিদ পড়ে ইশরাক পড়ে চাষ পড়ে দোহা পড়ে আওয়াবিন পড়ে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফে যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্না চলে এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা সুবহানাল্লাহ কয় না তাহলে যেই আবার কই যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে যেই মানুষটা কোরআন শরীফ বুঝে যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমিও 5 ওয়াক্ত পড়বা তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগায় গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে দুখুলুল মসজিদ পড়ে সুবহানাল্লাহ কয় না তো দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এরপরে আবার কুতুল কোরআন শরীফ পড়ে 31টা পড়ে সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা দোয়া করে তার হিংসা করতে পারবা তে যদি কান্দে 1 বার তুমি কানবা 3 বার তে যদি নামাজ পড়ে 4 রাকাত তুমি পড়বা 8 রাকাত তে তাহাজ্জুদ পড়ে না তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা তে আওয়াবিন পড়ে না তুমি আওয়াবিন পড়বা তে ইশরাক পড়ে না তুমি ইশরাক পড়বা তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে তে সুদ খায় না তুমিও খাইবা না তুমি তো খাইতে না বরং উল্টা আরো তুমি দান সদকা করবা তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না তে মদ খায় না তুমি মদের কাজ সুবহানাল্লাহ কয় না রে এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ হ্যাঁ নাজায়েজ না জায়েজ এটার বালা তো আরোহণ বিছেরা পাওয়া যাইতো না
এইটার বাবা যদি অহন কই এটা কেডা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয় আমি সেই মানুষটা হয়াম এইটা জিগেলে তার একটা হাত উঠতো না, উঠবো একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে আপনি আবার হিংসা করবেন, আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, টেহা ফাটাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে ছুটি মরেছে তোকা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাফ নিয়ে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো গেরে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও আমারেও দাও, তারে বাদ দিয়া খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কম? তুমি নাদান, নাদান তোমার হয় না, শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াইলাও কি ওর বাহ শাহিদা আরেকবার আরে দিতে রয়েছে তে চিল্লা বলা শুরু করছো, তোমার কম্মাল ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, হাতারে দাও, এই কথাটা হইছে না। আপনি কবেন ও হ্যাঁ বাড়ারে দিয়ে কুদুর আমার কাছে আইও, ঠিক কিনা কম? এটা আইও না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলা না দই অবস্থা, তুই বুঝতে ফাইলা না দই না, এই নাদান নাফান আমরা শেষ হইছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া বদত বন্দি করো, হেডার বেলা বিচারে পাওয়া যায় না, কি কারবার কি হেডার বেলার বিচারে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? এমনও নাই, কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এবারে কোরআন অনুযায়ী আমল করে, আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। এই হিংসা উত্তম, এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেচে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা, লাভ কম করা। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমও লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচাইটা পাইতেন না, তে বেচে 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটাই বা ফাইলি পেলাম না, ঠিক কিরকম? না বা আপনারা আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ পড়ছে না? আরে আমি তো এই কাছে করতেছি না, আমি তো মনে করছি এটা মাথাইয়ার লোকে দিয়া, যদি বুড়ির সঙ্গে ভিতরে পড়ে তোমরা আপনার তো এক জায়গায় মানুষে মার হাবা কনা তো, তাহলে আমি যদি জান্নাতও যাই, আপনারাও যদি জান্নাতও যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিল্লা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন, জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাই নবীজি কইছে কয়জন রে না, কথা না কয়জন রে না, আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাইব কইলে তা এই নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না, বন্যাইলে তুমি বন্ধ করলা কেন, জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে, ফলে যে বাতাস নাই, গরম তো লাগবে, মার হাবা বলো জাগাত লাড়ে, উফরেতে নিচে ফুটে তো লড়া দেবে না, এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে,
ওই হে লোকের হিংসা করে দেব কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে। এবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা। না না বসো, ওইটা না, ওটা অসুন্দর। আমিন কম। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি করে, ভাঙ্গা পড়লো কোন দিয়া, বুড়বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফ্যান লইয়া হেই ফারুগিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া, এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া গান মালাইছে। লোকে আরো 10-12 জন ফলাফল রয়েছে, গিয়েছি গেছে এই বেড কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দে আর কয় বাবা আমি আসি। কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটাতে উড়াইয়া নিজের বাই টান্না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজে লাগাইছে। করোনা যখন হইছে, তে ঘরে ঘরে একটা রাইতে রান্দাইর নিচে দিয়ে, দরজার নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের দুটা জিনিস চায়, এবিডি টিহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় একজনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর বাবাই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে, তার সারা বেড়া ছুটে না কেড়ে, কত মেশিদি ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইর নাই কেড়ে। এই দিন দেখলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটাদি কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলা যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কন লাগবো। আমরা তো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আমরা তো নির্বাচনের সময় আগের যে টেহারা সরাসরি হয়, এই টেহারা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইরা গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো না, বুট এবারে ভাস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কটা সুরকি হালাম না,
আপনার বুটের পরে যখন রাস্তা করে দিতেন ভাবে তো আগে দিয়ে 2 টাকা এখন রাবি চালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে আবার বুড়া বেড়া উষ্টা খাইয়া পড়ে গেছে গা, দুগলা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ নেতা অনেক লেগে আরে বাবুরি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে থাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফিরে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে তার আর ফুটটুট বিদেশ থাকে না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো, হেডির বেলা আমরা তারারে ফাইতাম না। রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই বাওয়াই লইয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই, এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে কয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিক আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিচ্ছু নাই, আমিও তো আপনারও মানুষে ফিরসাদ দেখে কিন্তু আসমানতে নাজিল হয়েছে নি, আমি তো আপনার লোকে। আমি এই ম্যাগের ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো ভাই সেই ফ্যাক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে, আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইসি। সুবহানাল্লাহ বলেন না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই, আমি আজ আপনারা চাইতাম আইসি। হুজুর আপনি আবার আইসেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদ আইসি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কানা তো জোরে কানা সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারে করো, এবারের জায়গা থেকে তো এত সমাজটা সুন্দর, সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আর যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মাকোয়া সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়া সেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে বললে হাফারা করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেহাফড়ার অভাবে এটা নিয়ে কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খায়, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিয়ে বাসন লাগবো, এই বাসাইতে হইলে লেহাফড়া করাইতে হইলে কিছু টেহা পয়সা লাগবো, খাতাপত্র কিনোনের লেগিয়া। এটা কটে গরিব মানুষ আছে, সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসিরা আইসেসি করছে দেখা যায়, তো দেখা তো যাইবে সিরা লুঙ্গি ফলাফেনে আইসেছে, ভাই 10টা লুঙ্গি হইলে 500 টাকার বই হইলে 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফড়ালে লেহাফড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক রাখা। আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেহাফড়া বন্ধ কোন কোন ফলার তারা এইরকম দেখা দিবা। কয় খাই হুজুর এখানে কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো পায় না, তারপরে না খাইয়া করবো কি তারপরা? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমি হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসে গেলেছি না রুসিমা, আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বাবা ঘর থেকে গেলেছি, হেবারও তো হইলে না, ঠিক রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়ে যাবেন, ঠিক কিনা কও?
সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাঘাত কুজাঘাত হিংসা করো না, হিংসা করো দুইজনের লগে। কয়জনের লগে? এক নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আমল বেশি করে আমিও বেশি আমল করাম। এবার আইবিরে নফল রোজা রাখে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আয়ামে 20-3টা রাখে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাখন যায় নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। বিলান্ডার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব, নামাজ পড়তে হলে খেরুইয়াতে কান্দে, গাল বাজা বাজা ফানি ফরে। নামাজের পরে তারে মানুষে জিগাইছে, কি তারে তুই এমনি কান্দস কেরে? তাই কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিটি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এখন কষ্ট হইব ভাই, তুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিটা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই লুক হলে না, ওখানে দি বল হইয়া লাগে না, দিকে না। ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিডাফিডির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, সকলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না, কাটা কাটা। আপনি আর গিয়া এবারটা আর গিয়া আজিমে, তারা 3জনে দেখাইছে। আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা কয় না? আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। ঠিক নিও তো ধুমধুরে বই রয়েছেন কিন্তু কন্যা গেছে তার কাছে 6000 লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠতে কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। কয় কোটি? 30 কোটি। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদও দিয়া লাই গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ লাগানো দল। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি। আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দেওয়া যায়। এই জমিন ডিসবটি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি যাকে মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছে তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাথে উঠতে কান্দি, এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন আপনারা আমার মানুষ, এখনও যারা আছেন
1,000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদটাতে 1,000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে হাত ফাচ্ছি না, আর হাত ফাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করেন যে হুজুর মসজিদে আমি 1,000 টাকা দেন, আমি 5,000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলা আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? আমিন।